আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বুলগেরিয়াতে বর্তমানে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভাই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বুলগেরিয়াতে বর্তমান সময়ে ভাই প্রচুর পরিমাণে যে ভিসা রেশিও তাও কিন্তু না, যে একবারে আপনার যে কোনো ভিসাতে আপনাকে ভিসা দিচ্ছে তাও কিন্তু না। তবে বুলগেরিয়াতে আপনার যে ভিসাগুলা বেশি হচ্ছে, যে ভিসাগুলার রেশিওটা বর্তমানে ভালো পর্যায়ে আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাই পোশাক শিল্প, সুইং অপারেটর, গার্মেন্টস কাজ। যাদের গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা আছে, সেনজেনভুক্ত বুলগেরিয়ার এই দেশটিতে যেতে চান, তাহলে কিন্তু তারা কিন্তু এই দেশটির জন্য আবেদন করতে পারেন। মূলত ভালো এজেন্সি হতে হবে, ভালো এজেন্সি দেখে আপনাকে ভালোভাবে আবেদন করতে হবে। আবেদন করে আপনার যে টাকা পয়সা সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝে শুনে স্টেপ বাই স্টেপ আপনি কত টাকা দিবেন, কি আসে বিষয় সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এক পর্যায়ে যখন সম্পূর্ণ সবকিছু আপনার সেটিং হবে বা আপনার সম্পূর্ণ সবকিছু পরামর্শ অনুযায়ী আপনার সব ঠিক হবে, আলহামদুলিল্লাহ আপনি এই দেশটির জন্য আবেদন করেন। বাংলাদেশ থেকে এই যে সুইং অপারেটর, এই সুইং অপারেটর বলতে গার্মেন্টসের বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ থাকে। যারা গার্মেন্টসে কাজ করে তাদের সুইং অপারেটর এই কাজটি সম্পর্কে ভালো একটি অভিজ্ঞতা আছে। তো ভাই, এই সুইং অপারেটরে যদি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি ভালো এই কাজের উপর একটি দক্ষতা অর্জন করে থাকেন, তাহলে কিন্তু এই কাজের জন্য আপনি ভালো এজেন্সি থেকে আবেদন করতে পারেন। অনেকে বলবেন যে ভাই এজেন্সি কোথায় পাবো, ভালো এজেন্সি কোথায় পাবো, বা আমি কার কাছে যাব, কিভাবে আবেদন করব। ভাই, ভালো এজেন্সি কার কাছে আবেদন করবেন বা কোথায় যাবেন, সেই হিসাবে যদি আপনাদের কোনো একান্তই প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন। ইনশাল্লাহ আমি দ্রুত আপনার ভালো কোনো এজেন্সি সন্ধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় ভাই, আপনার হচ্ছে যে বর্তমানে আমরা যারাই এই বুলগেরিয়া দেশটির জন্য জমা দিতে চাচ্ছি, দেখেন কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে আপনি বুলগেরিয়া দেশটি দিতে যেতে। যেহেতু সেনজেনভুক্ত দেশ, একবারে সর্বশেষ যে সেনজেনভুক্ত দেশগুলো হয়েছে তার মধ্যে বুলগেরিয়াটা অন্যতম। তো সেনজেনভুক্ত দেশ হিসেবে এই দেশটিতে আমার যে খরচটা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি 10 থেকে 12 লক্ষ টাকা, বা অনেক সময় তারও বেশি লেগে যায়। কারণ হচ্ছে কি, এই বুলগেরিয়াতে আবেদন করতে হলে আপনাকে কিন্তু ইন্ডিয়াতে যেতে হয়, আর ইন্ডিয়াতে গিয়ে আপনাকে নিজে কিন্তু ফাইল সাবমিশন করতে হয়। আর যেহেতু আপনাকে নিজে ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করতে হয়, সেহেতু ভাই খরচার পরিমাণটা আরো বেশি হয়ে যায়। আপনি ইন্ডিয়াতে গেলেন, সেখানে থাকলেন, আপনি খাওয়া দাওয়া সম্পূর্ণ সবকিছু আপনার বাসস্থান এ টু জেড সম্পূর্ণ সবকিছু মিলে আপনার যে খরচপাতি দৈনন্দিন সম্পূর্ণ সবকিছু 1 থেকে 1.5 মাস, 2 মাস, সর্বোচ্চ 3 মাসও লাগতে পারে। এর ভিতরে কথা হচ্ছে ভাই, আপনার যে খরচটা সেটা মিলিয়ে হয়তো দেখা গেছে আপনার 10 থেকে 12 লাখ তো যাবেই, এর থেকে আরো দেখা গেছে 1-1.5 লাখ টাকা আপনার আরো বেশি খরচ হয়ে যেতে পারে। কারণ ইন্ডিয়াতে ডাবল এয়ার টিকিট, এটা যদি সম্পূর্ণ ভিসা নিয়ে সম্পূর্ণ সবকিছু মিলে আরো বেশি খরচ হয়ে যেতে পারে। সুতরাং আমরা যারাই বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি ইউরোপের যে কোনো দেশের জন্য, ভাই খরচ কিন্তু প্রচুর পরিমাণে লাগে, এটা আমরা সবাই জানি। কারণ 10-এর নিচে কোথাও কোনো দেশে কিন্তু মানে সেনজেনভুক্ত দেশে যাওয়া যায় না। 10-এর উপরেই প্রত্যেকটা জায়গায় কিন্তু মনে করেন যে টাকার রেট নিয়ে কেউ কোনো কথা বলে না। তবে ভিডিওর মধ্যে দেখলাম বা কমেন্টে আপনাদের যেই কমেন্টের প্রশ্নগুলো, ওগুলোর উপর ভিত্তি করে দেখলাম ভাই যে টাকার অঙ্ক সরাসরি যদি পরিষ্কারভাবে না বলা হয়, তাহলে কিন্তু আপনারাও বুঝেন না, বা আপনারাও মানে না বুঝে মনে করেন অনেক যে টাকার খরচটা কি ধরনের সেটা যদি পরিষ্কারভাবে না বলা হয়, আপনারা অনেক সময় কিন্তু অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো মূলত বিষয় হচ্ছে ভাই, 10 লাখ টাকার মতো সেনজেনভুক্ত দেশে এর উপরে এক এক এজেন্সির ক্ষেত্রে এক এক ধরনের টাকা নিয়ে নেয়। কি ধরনের ডকুমেন্টস লাগবে ভাই, ডকুমেন্টসের ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য করেন, ডকুমেন্টসের দিক থেকে আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ছবি, এবং আপনার যে সুইং অপারেটর হিসেবে আপনি যে একজন কর্মী বাংলাদেশের যে কোনো গার্মেন্টসে আপনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনার কাজকর্ম উপর অভিজ্ঞতা আছে, তার উপর ভিত্তি করে যে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, যদি আপনার অভিজ্ঞতা সনদপত্র থেকে থাকে, তাহলে কিন্তু আপনার কাজের ভিসা হওয়ার ক্ষেত্রে ভালো একটি সম্ভাবনা রয়েছে। অনেকে বলবেন যে ভাই আসলে ভিসা হওয়ার ক্ষেত্রে আসলে কি ধরনের সম্ভাবনা বা কতটুকু কি, ভাই ভিসা হওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভালো সম্ভাবনা থাকে যদি আপনার অভিজ্ঞতা সনদ থেকে থাকে। আর সেখানে যা মানে আপনাকে যে সুইং অপারেটর হিসেবে নিচ্ছে, দেখেন কাজ না জানলে কিন্তু কেউ আপনাকে সেখানে গিয়ে, যদি আপনি কাজ না জানেন বা আপনি কাজ না পারেন, তাহলে কিন্তু আপনার সেখানে কিন্তু থাকাটা অসম্ভব হয়ে যাবে। আর যদি আপনি কাজ জানেন, তাহলে কিন্তু আপনি একবার মিডল ইস্টের মতো, যেরকম আমরা বছর বছর আপনার ভিসা রিনিউ করে, মালিক পক্ষ কিন্তু ওইভাবে আপনাকে ভিসা রিনিউ করে এবং আপনার ওইখানে থাকার ব্যবস্থা থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনাকে করে দেবে। সুতরাং যাদের বাস্তব অভিজ্ঞতা আছে ভাই, কাজের বাস্তব অভিজ্ঞতা আছে, তারাই কিন্তু এই দেশটির জন্য আবেদন করেন। বর্তমানে এই সুইং অপারেটর কাজের
উপর ভিত্তি করে কিন্তু ভালো একটি কাজের চাহিদা রয়েছে। তাছাড়া ভিসাও কিন্তু ভালো পরিমাণে হচ্ছে। তো সুতরাং আপনারা যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করেন, অথবা আমাদের ফেসবুকে কমেন্ট করেন। ইনশাল্লাহ চেষ্টা করবো দ্রুত সময় আপনাদের কাজগুলো বা আপনাদের ভালো এজেন্সি থেকে সম্পূর্ণ সবকিছু আপনাদেরকে বলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন নতুন কোনো দেশের নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফিজ।